সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার আবার কি? আল আদাবুল মুফরাদ খুলে দেখেন। আল আদাবুল মুফরাদে ইমাম বুখারীর লেখা একটা বই ধারাবাহিক উল্লেখ করতে থেকেছে সমাজে আপনি কেমনে চলবেন। তার প্রত্যেকটা এমন ছোট 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 অধ্যায়। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইয়েতিমের হক, আত্মীয় স্বজনের হক, সন্তান সন্ততির হক, স্ত্রীর হক, এই রকম বলতে 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 বিশাল বই। মানে সমাজের প্রত্যেকটা স্তরে কি হতে পারে। সমাজ মানে কি? কয়েকটা পরিবার মিলে একটা সমাজ, পাড়া প্রতিবেশী মিলে সমাজ, পাড়া প্রতিবেশীর সাথে কি হবে, আত্মীয়ের সাথে কি হবে, বাপ মায়ের সাথে কি হবে, ভাই বোনের সাথে কি হবে, প্রত্যেকটা বিস্তর তুলে ধরেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে সূরা হুজরাতের মধ্যে যে সমাজ কেমনে চলবে। গীবতের কথা তুলে ধরেছে, গোয়েন্দাগিরির কথা তুলে ধরেছে, ঠাট্টা মশকরা উপহাসের কথা তুলে ধরেছে। সোশ্যাল জাস্টিস মানে সামাজিক ন্যায় বিচার। ব্রিটিশরা যখন, এই তত্ত্বটা কেন দিচ্ছি এটা একটু বুঝতে হবে। ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো, মুসলমানেরা যখন দেখলো যে ক্ষমতায় আমরা তাদের সাথে পাচ্ছি না, তখন মুসলমানের একটা ছোট্ট বুদ্ধি অবলম্বন করলো, যে বুদ্ধি এখনো আপনারা অবলম্বন করতে পারবেন কিন্তু করেন না। তিতুমির এটাই করেছে, হাজী শরীয়তুল্লাহ এটাই করেছে, সৈয়দ আহমদ বেরলভী এটাই করেছে, শাহ ইসমাইল শহীদ এটাই করেছে। সেটা কি? ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ঠিক আছে, তুমি দিল্লিতে বসে আছো, দিল্লিতে বসে থাকো। আমার ছোটনায় কি হচ্ছে এটা কি আর দিল্লিতে বসে থেকে সবসময় ব্রিটিশ সরকারের দেখার ক্ষমতা আছে? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আমার দেবিদ্বার, বড়িচং, কোরপাই, ছোটনা এই অঞ্চলে কি হচ্ছে ওই দিল্লিতে বসে থেকে ব্রিটিশের পুলিশের 24 ঘন্টা তদারকি করার ক্ষমতা নাই। তাহলে আমি অন্তত আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠা রাখবো। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে আমি অন্তত আমার সমাজে কি প্রতিষ্ঠা রাখবো? একটু কথা বলেন, কি প্রতিষ্ঠা রাখবো? ইসলাম কিভাবে প্রতিষ্ঠা রাখবেন সেটাও বলে দিচ্ছি। সমাজে কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা রাখবেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, প্রত্যেক নবীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড, যৌতুকের সাথে। তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন। আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন। আপনি জেনে বুঝে, ইমাম সাহেব জেনে বুঝে, নামাজি মুসলমানেরা জেনে বুঝে, হাজি মুসলমানেরা জেনে বুঝে, ওমরাকারী মুসলমানেরা জেনে বুঝে, দানবীর মুসলমানেরা জেনে বুঝে, হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে। তাহলে এই গোলাম থাকবে না, এই জাতি গোলাম থাকবে না, তো কে গোলাম থাকবে? ওই অন্যায়ের প্রতিবাদ করেন। এটা অন্যায় হচ্ছে, প্রতিবাদ করেন। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না। বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে, ওখান থেকে ইসলামের উত্থান হবে। ওখান থেকে কিসের উত্থান হবে? ইসলামের উত্থান হবে। সম্মানিত উপস্থিতি, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। গত 16 বছর আওয়ামী লীগের সরকার বা গত 16 বছর যে ফ্যাসিজমের সরকার ছিল, তারা গ্রাম পর্যন্ত, পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে, করেনি? তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয় সেটা ওই দলের নেতার মাধ্যমে, ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে। কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে তখন এই জায়গাগুলো শূন্য। গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য, পাওয়ার খালি হয়ে গেছে। সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর এক দলের হাতে দিয়ে দিচ্ছেন। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য। কেননা গত 16 বছর যেই ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা বসে বসে
অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে। যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে, ভাই আগে তারা এসে চাঁদা নিত, এখন এরা চাঁদা নিচ্ছে। তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন।